যেখানেই দুর্নীতি দাপট দেখাবে সেখানেই সাহসের আলো জ্বালাতে হবে। পরিবর্তন কেউ এনে দিবে না, তা আমাদেরই ছিনিয়ে আনতে হবে। রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, রাজনীতি হচ্ছে মানুষের সেবার সবচাইতে বড় মঞ্চ। আপনার সাহসিকতা একটি শহরের ভাগ্য বদলে দিতে পারে। তো বন্ধুরা, চলে আসি আজকের মূল গল্পে। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হক। ফয়সাল ইন ফোকাসে আপনাকে স্বাগতম। ফয়সাল ইন ফোকাসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন। উজ্জীবনপুর নামে একটি ছোট শহর ছিল। সেই শহরটির মানুষজন রাজনীতির প্রভাবে খুব হতাশাগ্রস্ত হতে শুরু করলো, কারণ সে শহর জুড়ে শুধু দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ক্ষমতার দাপট চলত। মানুষ এই ক্ষমতার দাপটে খুব অতিষ্ঠ হতে শুরু করলো। শুভ নামে একজন সমাজকর্মী ছিল, যিনি সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল এবং সবসময় তিনি জনগণের পাশে এসে জনগণের উপকার করার চেষ্টা করত দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু এক শুভ কি একটা সিস্টেমের বিরুদ্ধে লড়তে পারে? অবশ্যই নয়। তখন তিনি চিন্তা করলো এই শহরে তিনি একটি সংগঠন তৈরি করবেন এবং সে সংগঠনটির নাম হবে উজ্জীবন ফোরাম। এই উজ্জীবন ফোরামের কাজ থাকবে তিনটি। প্রথম কাজ হচ্ছে মানুষের সমস্যা ফাইন্ড আউট করা। দ্বিতীয় কাজ হচ্ছে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে তার তথ্য সংগ্রহ করা। এবং তৃতীয় কাজ হচ্ছে শহরের জনগণকে সচেতন করা। শুভর এই কর্মকাণ্ডগুলো সিনিয়র যে সকল নেতৃবৃন্দ ছিল তারা তা একদমই পছন্দ করলো না। শুরু করলো শুভর উপর বিভিন্ন রকম মিথ্যা প্রচারণা, শুভকে মামলা দেওয়া, শুভর সংগঠনকে যে কোনো মূল্যে জনগণের কাছে খারাপ করে ফুটিয়ে তোলা। কিন্তু কোনো কিছুতেই শুভকে আটকাতে পারল না। আগেই বলেছিলাম বন্ধুরা, ক্ষমতার দাপট। শহরটি জুড়ে ছিল সিনিয়র নেতৃবৃন্দের ক্ষমতার দাপট। শুভর এই কর্মকাণ্ডগুলো সিনিয়র সংগঠনগুলো একদমই মেনে নিতে পারল না। তারা শুরু করলো শুভর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রচারণা। শুভকে মামলা দেওয়া, শুভ সংগঠনের লোকজনদের মামলা দেওয়া, শুভ সংগঠনের কার্যক্রমকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা, এটাই তখন হয়ে উঠত একটি নিত্যদিনের ঘটনা। কিন্তু কোনোভাবেই এক শ্রেণী নেতৃবৃন্দ শুভকে আটকাতে পারল না। শুভর গতিতে সামনে এগিয়েই চলল। শুভ তখন চিন্তা করলো এভাবে আর হচ্ছে না, আমি নির্বাচন করব। আমি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে আমি জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিব। শুভ সেভাবে নিজেকে প্রস্তুত করতে লাগলো এবং তার সংগঠনকে সেভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালো। তো বন্ধুরা, আসলেই কি নির্বাচন হয়েছিল? নির্বাচন যদি হয়েও থাকে, শুভ কি আসলেই নির্বাচিত হতে পেরেছিল? তা জানার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, নির্বাচন হয়েছিল এবং নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন তার বিপরীত পক্ষের যে সকল নেতৃবৃন্দ ছিল, তার বিপরীত পক্ষের যে দল ছিল, সে দল বিভিন্নভাবে তার দলের নেতাকর্মী এবং জনগণকে ভয়ভীতি দেখানো শুরু করলো। বিভিন্ন মামলা হামলার মাধ্যমে তারা নির্বাচনটাকে পণ্ড করার চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হলো না। নির্বাচন হলো এবং জনগণ সকল রক্তচক্ষু উপেক্ষা করে শুভকেই ভোট দিল এবং শুভকেই তাদের শহরের নির্বাচিত প্রতিনিধি বানালো। তো বন্ধুরা, শুভর পথ চলাটা কেমন ছিল তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। জনগণের বিশ্বাস অর্জন করাই একজন নেতার সবচাইতে বড় জয়।
সৎ মানুষ রাজনীতিতে আসলে ক্ষমতা এবং সেবা দুটো এক হয়ে যায়। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানেই এক ধাপ এগিয়ে যাওয়া। শক্তি দিয়ে নয়, সততার মাধ্যমে রাজনীতি করলে সে রাজনীতিটা হয় স্থায়ী। তো বন্ধুরা, আমার আজকের গল্প কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং ফয়সাল ইন ফোকাসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।